হ্যালো। সো সেকেন্ড পার্ট অফ দ্য ফাংশনসে আমরা একটু বেসিক জিনিস যেটা লার্ন করার চেষ্টা করবো সেটা হলো যে হালকা পাতলা আইডিয়া নিব ডোমেইন আর রেঞ্জ। সো ডোমেইন আর রেঞ্জ আসলে কীভাবে, এই কথাটা অনেকে শুনছে, হয়তো অনেকেই ও লেভেলসের দিকে এটা বুঝে নাই, কোনো মতে জাস্ট করা যেত ওইভাবে করছে। সো ডোমেন রেঞ্জ নিয়ে আইডিয়াটা দিতে চাচ্ছি, হোয়াট ইজ ডোমেন, হোয়াট ইজ রেঞ্জ। তো আমরা যেরকম ফাংশনসের একটা গ্রাফ আঁকতে পারি, আমরা একটা র্যান্ডম ফাংশনসের একটা গ্রাফ এঁকে নিই। লেটস সে আমার গ্রাফটা হবে হলো এইটা আমার ফাংশনসের গ্রাফ। আমি এই পয়েন্টটাকে বলতে চাচ্ছি হলো এ কমা বি, আর এই পয়েন্টটাকে বলতেছি আমি সি কমা ডি। সো এই গ্রাফে আমার এইটা কি এক্সিস, এটা আমার এক্স এক্সিস, আর এটা আমার কি এক্সিস, সেটা আমার ওয়াই এক্সিস, আর এটা হচ্ছে আমার ফাংশনসটা এফ এক্স। y is equals to fx বা fx equals to 3x plus 2 বা সামথিং, এখানে কার্ভ হয়ে যাচ্ছে, ডাজ নট ম্যাটার। সো আমরা একটু খেয়াল করার চেষ্টা করি আমাদের এখানে এক্স এর ডিসপারশনটা কোথায় কোন পর্যন্ত হয়েছে, মানে কোন পর্যন্ত থেকে এক্স শুরু হয়েছে আর কোন পর্যন্ত থেকে এক্স শেষ হয়েছে, সেটা যদি খেয়াল করার চেষ্টা করি আমরা একটু খেয়াল করবো যে দিস ওয়াজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স দ্যাট উই গট, রাইট? এইটার উপরে আর কোনো এক্সের ভ্যালু পাইনি আমরা। সো সেটার পয়েন্টটা কত, সেটা পয়েন্টটা সিতে। আর দিস ওয়াজ দ্য মিনিমাম ভ্যালু অফ এক্স উই গট, সেটার পয়েন্টটা কত, সেটার পয়েন্ট এতে। তার মানে আমরা এর ভ্যালুটা আমরা এখান থেকে এই পর্যন্তই একটা এক্সের ভ্যালু পাচ্ছি। আমরা কি কোথাও সি এর একটা বেশি, সাপোজ C+1 C+2, এখানে কি কোনো এক্সের আউটপুট পাইনি, অথবা A-1 A-2, এখানেও কোনো এক্সের আউটপুট পাইনি। সো এই যে ডিসপারশনটা, সেইটাকে আমরা এক্সের ডিসপারশনটাকে আমরা অলওয়েজ বলে থাকি ডোমেইন, যতটুকু পর্যন্ত এক্সের ডিসপার্স হচ্ছে। সিমিলারলি যদি ওয়াইয়ের ডিসপার্সটা একটু খেয়াল করার চেষ্টা করি, ওয়াইয়ের ডিসপার্সটা কি, হোয়াট ওয়াজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই, এই পয়েন্টটা উইচ ইজ ডি, অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ ওয়াই, এই পয়েন্টটা উইচ ইজ বি। তাহলে এই ওয়াইয়ের যেই ডিসপারশনটা, সেইটা হলো আমার ডোমেইন রেঞ্জ। সো এটা আমার রেঞ্জ হিসাবে দাঁড়াইলো, একটা আছে রেঞ্জ। সো আসলে ডোমেনটা আমরা লিখি কী হবে আর রেঞ্জটা লিখি কী হবে, তার মানে আমরা একটা ইনইকুয়ালিটি ফর্মেটের ডোমেন আর রেঞ্জটা লিখি। তাহলে ইনইকুয়ালিটিটা কি, এটা এক্স এক্সিসের জন্য যেহেতু ডোমেন অলওয়েজ এক্স এক্সিসের জন্য কাউন্ট হয়, এ শুড বি লেস দেন এক্স শুড বি লেস দেন সি, আর যদি এই দুইটা পয়েন্ট কাউন্ট হিসাবে করা হয় তাহলে লেস দেন ইকুয়াল টু সি। সো এইটা হলো আমার ডোমেইনের ভ্যালুটা, যে এক্সের ভ্যালু এর এ অথবা এর চেয়ে বড় হবে, সি অথবা সি এর চেয়ে কম হবে। সিমিলারলি আমরা যদি এইটার জন্য আসি, রেঞ্জের জন্য আসি, রেঞ্জেরটা কী আসার কথা, রেঞ্জের আসার কথা হলো বি শুড বি লেস দেন ওয়াই শুড বি লেস দেন ডি। যেহেতু আমরা ফাংশনসের কেসটা পড়ি, আমরা ওয়াইটাকে রিপ্লেস করে এফ এক্স বলি, সো আমরা ফাংশনটাকেই ডিফাইন করবো ওয়াইয়ের জায়গায়। তার মানে এটাকে বলা হবে রেঞ্জটাকে বি শুড বি লেস দেন এফ এক্স শুড বি লেস দেন ডি। সো দিস ইজ মাই ডোমেন অ্যান্ড দিস ইজ মাই রেঞ্জ। তো ডোমেন আর রেঞ্জের পরে আমরা এখন একটা কথায় আসতে চাই, সেটা হলো কি, ন্যাচারাল ডোমেইন। সো ন্যাচারাল ডোমেইন মানে কি, ন্যাচারাল ডোমেইনের কারণে কিছু ন্যাচারাল রেঞ্জেস আসে। ন্যাচারাল ডোমেইন হলো ওই সকল ডোমেইন যেটা অল পসিবল ভ্যালুজ অফ এক্স ওরা ইনপুট নিতে পারে, ওরা যত পসিবল ভ্যালুজ অফ এক্স ওরা ইনপুট নিতে পারে, সেটাকে আমরা ন্যাচারাল ডোমেইন হিসাবে চিন্তা করি। লেটস সে আমি এখানে কিছু এক্সাম্পলস দিতে চাচ্ছি। আমি এখানে একটা গ্রাফ নিচ্ছি, আর এই গ্রাফটাকে আমি বলতেছি y ইজ ইকুয়ালস টু 3x প্লাস 2, সেম গ্রাফটা। আচ্ছা, আমাকে কেউ বলবো যে এইখানে এক্সের কতটুক ভ্যালু আমি নিতে পারবো। দেখা যাচ্ছে যে এক্সের ভ্যালু আমি ইনফিনিট পর্যন্ত নিতে গেলেও আমার কোনো সমস্যা নেই। আমি নেক্সটের সমস্যার কেসটা বলবো যে কোথায় সমস্যা হচ্ছে। ইনফিনিট পর্যন্ত মানে পজিটিভ ইনফিনিট, এখানে এক্সের ভ্যালু যে কোনো একটা নাও, তুমি তো একটা ভ্যালু পাবাই উপর থেকে, অথবা নেগেটিভ এক্সের যে কোনো একটা হাইয়েস্ট নেগেটিভ ভ্যালু নেও, তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু নিলে আমার কোনো প্রবলেম নেই, আমরা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু নিলে কোনো প্রবলেম নাই। তাহলে এক্সের কোনো রেস্ট্রিকশন নেই, মানে আমি যে কোনো ভ্যালু অফ এক্স এই গ্রাফের জন্য সিলেক্ট করতে পারতেছি, তাই না? সো যে কোনো ভ্যালু অফ এক্সের এখানে সিলেক্ট করতে পারতেছি, এই জন্য এটাকে একটা সেট নোটেশনে বলা হয়। এটা তোমার ডোমেন যে ইনইকুয়ালিটি দিয়েও বলতে পারো, যেরকম মাইনাস ইনফিনিটি থেকে এক্স শুড বি গ্রেটার দেন
পজিটিভ ইনফিনিটি। এভাবেও বলা যায় যে আমরা চিন্তা করছি যে যত ম্যাক্সিমাম নিতে পারি যত নেগেটিভ, অথবা আমরা অল রিয়েল ভ্যালুজ অফ এক্স এটাও বলতে পারি। হোয়াট ইজ রিয়েল ভ্যালু? রিয়েল ভ্যালু মানে ইট কন্টেন্স অল দ্য নেগেটিভ ভ্যালুজ, ইট কন্টেন্স অল দ্য পজিটিভ ভ্যালুজ, ইট কন্টেন্স অল দ্য নিউট্রাল ভ্যালুজ উইচ ইজ জিরো, ইট কন্টেন্স অল দ্য ইন্টিজার্স অ্যান্ড ইট কন্টেন্স অল দ্য ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমাল ভ্যালুজ। যে কোনো কিছু মানে এই পজিটিভ ইনফিনিটি থেকে এক্স থেকে মানে অল দ্য ভ্যালুজ ইনপুট করা পসিবল সেটাতে বলে। তাহলে এইটাকে এইভাবে বলছে এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ অল দ্য রিয়েল ভ্যালুজ, এইভাবে এটা বলা যাচ্ছে। সো এটা হচ্ছে হলো দ্য ন্যাচারাল ডোমেইন অফ y ইকুয়ালস টু 3x প্লাস 2 অথবা fx ইকুয়ালস টু 3x প্লাস 2। এটার ন্যাচারাল রেঞ্জটা কত? এটার ন্যাচারাল রেঞ্জটাও অল দ্য পসিবল, যেরকম এটা যত নিচে যাচ্ছে তত নিচে নিতে পারতেছি, যত হায়ার নিতে পারতেছি। তার মানে এখানেও মাইনাস ইনফিনিটি আর এখানেও পজিটিভ ইনফিনিটি পর্যন্ত আমার কোনো রেস্ট্রিকশন নাই। তার মানে এইটার ন্যাচারাল রেঞ্জটাও আমরা বলতে পারি যে fx should be an element of all real values, মানে এখানে কোনো রেস্ট্রিকশন আমি পাই নাই। আচ্ছা, সো দিস ওয়াজ মাই ন্যাচারাল ডোমেন। এখন ন্যাচারাল ডোমেনটা এখন পর্যন্ত হয়তো অনেকে ভালোভাবে বুঝতে পারতেছেন যে তাহলে আমরা বাকিগুলা বা অন্য কোথাও কোনো রেস্ট্রিকশন তো অলওয়েজ পজিটিভ নেগেটিভ হবে না, জিনিসটা এরকম না। গ্রাফ টু গ্রাফ, ইকুয়েশন টু ইকুয়েশন এটা ভ্যারি করতে পারে। যেরকম আমি একটা ইকুয়েশনের কথা বলি, y ইজ ইকুয়ালস টু, অথবা আচ্ছা y না বলে আমি fx বলি এখন থেকে, fx ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2। এটার গ্রাফটা যদি একটু দেখি, এটার গ্রাফটা হবে হচ্ছে হলো এরকম, এখানে 2 থেকে একটা ইউ শেপের মতো যাবে। সো fx ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2। সো এই গ্রাফটার ন্যাচারাল ডোমেইন কি? ন্যাচারাল ডোমেইনটা দেখা যাচ্ছে আমি এখান থেকে একটা ভ্যালু নিচ্ছি, এই ভ্যালুটা আউটপুট পাচ্ছি, এখান থেকে একটা ভ্যালু নিচ্ছি, আউটপুট পাচ্ছি, এখান থেকে ভ্যালু নিচ্ছি। আমি যতগুলা পজিটিভ ভ্যালু নিতে পারতেছি, আমার পজিটিভ ইনফিনিট, আমি একটা আউটপুট পাবো, কারণ এই গ্রাফটা এদিকে স্প্রেড হতে থাকবে, এই গ্রাফটা এদিকে স্প্রেড হতে থাকবে। তাহলে যতগুলো নেগেটিভ দিতে পারবো তাহলে তার মানে এখানে আমরা বলতে এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ অল রিয়েল ভ্যালুজ। এখানে আমরা ডোমেনের ন্যাচারাল ডোমেন আগেরটার মতোই দেখতেছি, ন্যাচারাল ডোমেন কাজ করতেছে। কিন্তু এটা যদি ন্যাচারাল রেঞ্জের কথা বলি, ন্যাচারাল রেঞ্জটা আসলে কী হচ্ছে, আমরা রেঞ্জটাকে কী বলতেছিলাম, আমরা দেখো ন্যাচারাল ডোমেন সিলেক্ট করার পরেও আমরা রেঞ্জটাকে কী বলছিলাম, দিস ইজ দ্য ডিসপারশন অফ ওয়াই এক্সিস, রাইট? আচ্ছা, এই কার্ভটা কোনো দিনও কি -2 নিচে আসছে, মানে সরি +2 নিচে আসছে? এটা কি 1 ভ্যালুতে আসছে কোনো দিন? এটা কি 0তে আসছে কোনো দিন? এটা তো কোনো দিন হিট করে না। আমি যদি y ইজ ইকুয়ালস টু 1 এরকম একটা লাইন টানতাম, এটা তো কোনো দিন এটার সাথে ইন্টারসেক্টই করতো না, রাইট? সো এই লাইনের নিচে কোনো দিন আসতে পারে নাই, অথবা আরও বিলো লাইন যদি দিই, আরও বিলো যদি কোনো দিই, এই লাইনের নিচে আসতে পারে নাই। সো এই গ্রাফটা অলওয়েজ শুড বি গ্রেটার দেন দিস টু, রাইট? অলওয়েজ শুড বি গ্রেটার দেন দিস টু। তার মানে fx শুড বি গ্রেটার অর ইকুয়াল টু 2, আইদার ইট উইল বি ইকুয়াল টু 2 অর গ্রেটার দেন 2। তার মানে এটা কোনোদিনও এমন হইতে পারবে না যে fx ক্যান বি ইকুয়াল টু 1, fx ক্যান বি ইকুয়াল টু 0, এরকম হইতে পারতেছে না। অথবা 2 এর চেয়ে একটু লেস 1.999 এটাও হইতে পারতেছে না, কারণ গ্রাফটা এইভাবে সেট আপ করা যে এটা গ্রেটার অর ইকুয়াল টু 2। তার মানে আমাদের গ্রাফিং নিয়ে ভালো রকমের একটা আইডিয়া থাকা লাগবে। y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ারের কেস একটা দেখলাম, এরকম আরও ডিফারেন্ট কেস আছে। সো ন্যাচারাল ডোমেন আর ন্যাচারাল রেঞ্জটা সেট করার জন্য আমাকে যেই ট্রিক্সগুলো শিখতে হবে সেটা হচ্ছে হলো যে, একটা হচ্ছে হলো যে আমার নাম্বার 1 থিং হচ্ছে হলো যে ডোমেইনের জন্য, ন্যাচারাল ডোমেইনের জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছিল যে কোনো দিনও 1-এর নিচে 0 আসবে না। যদি 0 আসতে যায় বা কোনো একটা ভ্যালু ডিনোমিনেটর 0 আসবে না, যদি 0 আসতে যায় সেটাকে আমরা কাউন্ট আউট করব। আমরা দেখাচ্ছি, সাপোজিংলি ডিনোমিনেটর ক্যান নট বি 0, আরেকটা হচ্ছে হলো কি, নো নেগেটিভ রেঞ্জ অফ আন্ডার রুট। তার মানে রেঞ্জ অফ ভ্যালুস আন্ডার রুটে, এটা কিন্তু ডোমেনের রেঞ্জ বলতেছি না, এটা একটা রেঞ্জ অফ ভ্যালুস আন্ডার রুটে যাবে। তো আমরা এই কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি যে ডিনোমিনেটর ক্যান নট বি 0, এটার মানে কি। লেটস সে আমার কাছে একটা ইকুয়েশন আছে, fx ইজ ইকুয়ালস টু 5x প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। এখন আমি যদি এই জায়গার
ইকুয়েশনের মধ্যে আমি যদি 1/3 ইম্পোর্ট দিই, এক্সের ভ্যালু 1/3 ইম্পোর্ট দিই, তোমরা ক্যালকুলেটার একটু বসাই দেখো যে 5 ইন্টু 1/3 প্লাস 2 ডিভাইড বাই 3 ইন্টু 1/3 মাইনাস 1, এটা কি সলভ করা যায়? তোমার ক্যালকুলেটার বলবে ম্যাথ এরর। কেন ম্যাথ এরর বললো? ম্যাথ এরর এই কারণে বললো যে 1/3 ইনপুট করার কারণে এই জায়গাটায় এই যে ডিনোমিনেটরটা একটু খেয়াল করে দেখি, ডিনোমিনেটরটা কী হয়েছে? ডিনোমিনেটরটা 5 ইন্টু 1/3, 5/3 প্লাস 2, উপরটা উপরের মতো ডিনোমিনেটর কি 1 মাইনাস 1 হয়েছে। 3 ইন্টু 1/3 কত? 1 মাইনাস 1 হয়েছে। তার মানে কি 5/3 প্লাস 2 ডিভাইড বাই 0 হয়েছে। নো নাম্বারস ক্যান বি ডিভাইডেড বাই 0। যদি ডিভাইড করা হয় তাহলে এটার ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে। ক্যান ক্যালকুলেটর শো অ্যান ইনফিনিটি ভ্যালু? নো, ক্যালকুলেটর ক্যান নেভার শো ইনফিনিটি ভ্যালু। তাহলে ইট ইজ নট পসিবল। কথাটা বোঝা গেছে যে এটা কোনোদিনও পসিবল না যে আমরা কোনো কিছুর ইনফিনিটি ভ্যালু আনতে পারতেছি। ইনফিনিটি কোনোদিনও আনা যায় না। সো এনিথিং ক্যান নট বি ডিভাইডেড বাই 0, সো ইট ইজ নট পসিবল। এই জন্য আমরা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডিনোমিনেটর 0 না আসে। সো একটু দেখি ভালো মতো এই নাম্বারটার জন্য, একটু এই নাম্বারটার জন্য যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কোন স্পেসিফিক নাম্বারের জন্য এই ডিনোমিনেটরটা 0 আসলো, অথবা আমি কেন বললাম 1/3, এখানে কি আরও কোনো নাম্বার আসে নাকি না। মূল কথা হচ্ছে আর কোনো নাম্বার নাই, থাকলেও থাকতে পারে, বাট আমরা এটা বের করার চেষ্টা করবো। এটা আসলে বের করতে হবে কোন স্পেসিফিক নাম্বারের জন্য 0 আসছে, আর এটা ডোমেনটা আসলে কী হবে, এটা ডোমেনটা কেমন হবে দেখতে। এটা ডোমেনটা এটার ফার্স্ট ক্লাসে যেটা করতে হবে যে আমাদের ফাংশনটা কী ছিল, f(x) ইজ ইকুয়ালস টু 5x প্লাস 2 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। আমাদের ফার্স্ট ক্লাসটা করতে হবে যে এই যে ডিনোমিনেটরটা আছে সেই ডিনোমিনেটরটা আলাদা করে নিয়ে সলভ করতে হবে ইকুয়ালস টু 0 দিয়ে। তার মানে 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0 দিয়ে সলভ করতে হবে। যখন সলভ করবো 3x ইজ ইকুয়ালস টু 1, এক্স ইজ ইকুয়ালস টু 1/3। আমরা এক্সের একটা ভ্যালু পাইলাম হুইচ ইজ কত? 1/3। আর আমরা এখন ডিনোমিনেটর যেটা লিখবো সেটাতে এই 1/3 কাউন্ট আউট করবো আর অল ন্যাচারাল রেঞ্জ দিয়ে দিব, মানে অল ন্যাচারাল ডোমেইন দিয়ে দিব, মাই ব্যাড। তার মানে আমরা বলতে পারবো যে এই ফাংশনসের জন্য, যে এই ফাংশনটার জন্য, অথবা এই যে উপরে যে সেম ফাংশনটার জন্য x can be an element of all real values apart for x cannot be equal to 1/3। মানে x যে কোনো ভ্যালু হইতে পারবে কিন্তু 1/3 হইতে পারবে না। আমার কথাটা বোঝা গেছে? এক্সের ভ্যালু পজিটিভ যে কোনো ভ্যালু দিতে পারো, কোনো সমস্যা নেই। নেগেটিভ যে কোনো ভ্যালু দিতে পারো, কোনো সমস্যা নেই। নিউট্রাল একটা ভ্যালু 0 আছে সেটা দিলেও কোনো সমস্যা নেই। এখানে 1/3 হইতে পারবে না। যদি আমি 1/3 ইনপুট করে দিই তাহলে আমার ভ্যালুটা তো যে ডিনোমিনেটর 0 হয়ে যাচ্ছে। আমরা আরেকটা ম্যাথ করে দেখি এরকম। সাপোজিংলি আমার কাছে কী আছে, f(x) ইজ ইকুয়ালস টু 3x প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 2, 4x প্লাস 5। তার মানে এটা যদি আমি ডিনোমিনেটরটা সলভ করি, যেটা আমাদের ট্যাকটিকটা ছিল, ডিনোমিনেটরটা সলভ করবো। তো ডিনোমিনেটরটা যদি সলভ করতে যাই 2x প্লাস 2, 4x প্লাস 5 আমরা কী দিয়ে সলভ করবো? ইকুয়ালস টু 0 দিয়ে সলভ করবো। তাহলে কি 2x ইজ ইকুয়ালস টু -2 আর 4x ইজ ইকুয়ালস টু -5, x ইজ ইকুয়ালস টু -1 আর x ইজ ইকুয়ালস টু -5/4। তার মানে আমরা এইটার ডোমেনটা বলবো x ইজ অ্যান এলিমেন্ট অফ অল রিয়েল এলিমেন্টস অ্যাপার্ট ফ্রম x ক্যান নট বি ইকুয়াল টু 1 অ্যান্ড -5/4। কথাটা বোঝা গেছে যে এই দুইটা নাম্বার হইতে পারবে না, এছাড়া যে কোনো নাম্বার আমি আমার ডোমেনে ইম্পোর্ট করতে পারবো ফর দ্য ন্যাচারাল ডোমেইন। সো দ্যাট ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, সো ডোমেনের জন্য আমরা একটা জিনিস বুঝলাম যে ডিনোমিনেটর ক্যান নট বি 0। যেই নাম্বারের জন্য 0টা হচ্ছে সেই নাম্বারটাকে আমরা এলিমিনেট করব। আচ্ছা, এইটা আমার বোঝা হয়ে গেল। নেক্সট পার্টটা হচ্ছে নো নেগেটিভ রেঞ্জ আন্ডার দ্য রুট। আচ্ছা, আমি যদি তোমাকে এখন একটা নাম্বারের কথা বলি, f(x) ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স 5 রুট ওভার এক্স মাইনাস এক্স প্লাস 2। এখন এইখানে আমি তোমাকে এক্স একটা ভ্যালু দিতে বলি, এক্স ইজ ইকুয়ালস টু -7। তো -7 দিলে এটা সলভ করা পসিবল না। কেন পসিবল না? অনেকেই জানে যে এটা আসলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে চলে যাচ্ছে, অথবা এটা মানে আনসলভেবলের মধ্যে চলে যাচ্ছে, কারণ রুটের মধ্যে নেগেটিভ চলে আসতেছে। কারণ কি 5 রুট ওভার -7 প্লাস 2, টোটাল ভ্যালুটা কত আসতেছে? টোটাল ভ্যালু 5-এর ভ্যালু রুট ওভার -7 প্লাস 2 মিলে হচ্ছে -5। ক্যান -5 ক্যান বি মানে রুটের মধ্যে সলভ করা কি যাবে? ক্যান বি সলভ? নো, ইট ক্যান নেভার বি সলভ। সো এটাও একটা ম্যাথ এরর দেখাবে ক্যালকুলেটরে।
সো আসলে এই জায়গাটায় আমাকে ডোমেনটা ফিক্স করতে হবে, যেমনটা আমরা এই জায়গাটায় ডোমেনটা ফিক্স করছিলাম, এই জায়গাটায় ডোমেনটা ফিক্স করছিলাম যে ডোমেন সব জায়গায় হতে পারবে কিন্তু এই ভ্যালুটার জন্য হতে পারবে না। সো এখানে কি হচ্ছে, ফর সাম স্পেসিফিক ভ্যালুজের জন্য ডোমেনটা হতে পারতেছে না। সো ওইসব ভ্যালুকে আমাকে এলিমিনেট করে দিতে হবে। আমরা বলবো যে ওইসব ভ্যালু কাজ করবে না, বাকি সব ভ্যালু কাজ করতেছে। সো ওই রেঞ্জ অফ ভ্যালুজ, যেখানে আগের তো একটা দুটা ভ্যালু দেখা যেত, কিন্তু এখানে একটা রেঞ্জ অফ ভ্যালুজের জন্য দেখা যাবে। সো ওই রেঞ্জ অফ ভ্যালুজকে আসলে কীভাবে খুঁজে পাবো আমরা? আমরা যদি বলি যে আমরা এই যে এই রুটের মধ্যে যেই ভ্যালুটা আছে সেটা ইকুয়ালস টু জিরো দিয়ে সলভ করব। কথাটা বোঝা গেছে? যে রুটের মধ্যে যেই ভ্যালুটা আছে সেটা ইকুয়ালস টু জিরো দিয়ে সলভ করব। এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু জিরো, তারপর এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস টু। এখন আমরা বলবো যে এফ এক্স শুড বি গ্রেটার অর ইকুয়াল টু মাইনাস টু। এটা সরি মাই ব্যাড এফ এক্স না, এক্স, আমরা ডোমেনের কথা বলতেছি। এক্স শুড বি গ্রেটার অর ইকুয়াল টু মাইনাস টু। সো এইটা বললে বুঝে আসার উচিত যে এক্সের ভ্যালু অলওয়েজ মাইনাস টু হবে অথবা মাইনাস টুর উপরে হবে। যেমন আমরা একটু খেয়াল করে দেখি, যেমন 5, আমরা যদি একদম লাস্ট নাম্বারটা দিই, মাইনাস টু প্লাস টু, এটা দুটো কত হয়? 5 ভিতর রুট জিরো, উইচ ইজ পসিবল। অ্যান্সারটা হচ্ছিল রুট জিরোর ভ্যালু জিরো, আলটিমেট ভ্যালু জিরো চলে আসতেছে, মাই ব্যাড। তো আমরা যদি একটু ভ্যালুটা নেগেটিভ করি, লেটসে আমরা যদি এর চেয়ে একটু ওদিকে যাই, 5 ভ্যালু শুড বি গ্রেটার দেন, তার মানে একটু লেসে যাই, তাহলে কি হচ্ছে? মাইনাস 3 দিতাম, 5√(-3 + 2), তাহলে কত আসতেছে? ফর এক্সাম্পল -3 দিতাম, তাহলে হচ্ছিল -1 আসতেছে। এটা সলভেবল না। তার মানে এর চেয়ে একটু নিচে গেলে সলভেবল না। এর উপরে যতগুলো ভ্যালুজ আছে, মানে -1, -2, 0, 1, 2, 3, 4, এগুলো যে কোনো ভ্যালু আছে সবগুলো ইনপুট করলে দিয়ে সলভেবল। সাপোজিংলি 5 ইন্টু, আমি যদি সাপোজিংলি একটা -2 একটা গ্রেটার নাম্বার বলি, 4 এর ভ্যালু 4 + 2, তাহলে কত? 5√6। দিস ইজ সলভেবল, দিস ইজ অ্যান অ্যান্সার। এটা ক্যালকুলেটর দিলে, এসডি বাটন চাপ দিলেও ডেসিমাল ভ্যালু চলে আসবে তোমাদের। সো আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারতেছি যে আমরা ডোমেইনের জন্য এই দুটো জিনিস আমাকে মাস্ট জানা লাগবে, যে নো নেগেটিভ রুট, নো নেগেটিভ রেঞ্জ আন্ডার দ্য রুট, আর ডিনোমিনেটর ক্যান নট বি ইকুয়াল টু জিরো। এটা মাস্ট আমাদের জানা লাগবে। আচ্ছা, এখন এইটার পরে একটু রেঞ্জের জন্য যদি আসি, রেঞ্জের জন্য আসলে কী করতে হয়? রেঞ্জের জন্য যে জিনিসটা করতে হবে, যে রেঞ্জের ওই 1 আর 2 নাম্বার রুলটা ওদের জন্য অ্যাপ্লাই হবে, রেঞ্জের জন্য অ্যাপ্লাই হবে। কিন্তু এখানে একটু ভালো মতো যে জিনিসটা অ্যাপ্লাই হবে সেটা হলো যে এটাকে কমপ্লিট স্কোয়ার করতে হবে। তার মানে এটার চেয়ে বেটার আমাকে বুঝতে হবে যে একটা রেঞ্জ অফ ভ্যালু আছে যেটার উপরে যাইতে পারতেছে না বা যেটা নিচে যাইতে পারতেছে না। লেটস সে, এই যে আমরা দেখলাম না যে একটা গ্রাফ এইরকম, এটা হলো y=x², আগেরটা দেখছিলাম y=x +2, আরটা দেখছিলাম y=x -2, এটা -2, এটা +2, এটা x², মানে উঁচু নিচু হয়। যদি +2 দিই উঁচু হবে নিচু হবে। আমরা এটা ফাংশনসে ট্রান্সফরমেশনে শিখে নিব যে কীভাবে হচ্ছে, বা এটার কনসেপ্টটাও শিখে নিব, নো ওয়ারিজ। তো এইখানে যে জিনিসটা আমরা দেখতে পারবো যে একটা লিমিটেড ভ্যালুজ অফ এক্সের, এফ(x)-এর নিচে আর যাইতে পারতেছে না। তার মানে এই ভ্যালুজের নিচে যাইতে পারতেছে না, ওয়াই কিন্তু এর নিচে আর ভ্যালু আর কন্টেন করতে পারতেছে না। তো আমাদের বোঝা লাগবে এই পয়েন্টটা কোথায়। এই পয়েন্টটা যদি বুঝতে পারি তাহলেই আমাদের বুঝে আসার উচিত যে রেঞ্জটা কীভাবে বের করতে পারবো। আর এইটা ন্যাচারাল ডোমেনের জন্য রেঞ্জ বের করার অন্যতম ওয়ে হচ্ছে হলো কমপ্লিট স্কোয়ার করে আমরা যে কোনো কিছুর ন্যাচারাল ডোমেন বের করতে পারি। লেটস সে আমাদের কাছে একটা গ্রাফ আছে, এই গ্রাফটা হলো 3x² + 2x - 4। সো সরি গ্রাফটাকে এইভাবে না লিখে আমরা এটা লিখি 2x² + 4x - 7, এটা লিখি। তার মানে f(x) = এটা। এখন এটা যদি সলভ করতে যাই, বা এটাকে যদি আমরা কমপ্লিট স্কোয়ার করি, কমপ্লিট স্কোয়ারের কেসটাকে যে a + b হোল স্কোয়ার, a² - x² + 2ab + b², আর যদি a - b হোল স্কোয়ার থাকতো তাহলে কি a² - 2ab + b²। এইটা তো হচ্ছিল ফার্স্ট পার্টটা a স্কোয়ারের মতো কাজ করবে। আমি এখানে 4 দিছিলাম, এটাতে 2 দিতে চাচ্ছিলাম ফর দ্য ইজ অফ দ্য ম্যাথ। তাহলে এটাতেও 4 দিয়ে সমস্যা নেই তো। তাহলে এটাকে যদি করি 2x হোল স্কোয়ার, এটা লিখতে পারি, প্লাস 2ab, তার মানে 2 এর ভ্যালু কত? 2x, আর বির ভ্যালু কত? বির ভ্যালু 1, প্লাস 1² -7
মাইনাস ওয়ান। যদি কমপ্লিট স্কোয়ার শিখতে চাও আমার আরেকটা ভিডিও আপলোড করবো, সেখানে কমপ্লিট স্কোয়ার শিখাই দিব আমি। সো এই পার্টটা পর্যন্ত আমার হচ্ছে হলো 2x প্লাস 1 হোল স্কোয়ার, আর এইখানে যে এক্সট্রা রিমাইন্ডারটা মাইনাস 1 মাইনাস 7 আসতেছে সেটা হচ্ছে হলো যে মাইনাস 8। তো একটু ভালো মতো খেয়াল করি, আমরা এফএক্সটা এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনে কনভার্ট করতে পারলাম, সেটা কিছু কমপ্লিট স্কোয়ার করে f(x) ইজ ইকুয়ালস টু 2x প্লাস 1 স্কোয়ার মাইনাস 8। সো একটু ভালো মতো খেয়াল করি, এটা কি একটা হোল স্কোয়ার ফরম্যাট না? আর এক্সটা কোথায় প্রেজেন্ট আছে? এই হোল স্কোয়ারের মধ্যে প্রেজেন্ট আছে। এক্স কিন্তু হোল স্কোয়ারের বাইরে কোথাও এইভাবে প্রেজেন্ট নাই, এক্সটা হোল স্কোয়ারের মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে এক্সটাকে আমি কন্ট্রোল করতে পারি। লেটস F7 দিলে একটা এক্সের ভিতরে চেঞ্জ আসবে, সাপোজ 2 ইন্টু 7 প্লাস 1, আর এই হোল স্কোয়ারের ভিতরে মাইনাস 8 আছে। তো আমাকে একটা জিনিস বলতে হবে যে এই এন্টায়ার ভ্যালুটা এই এন্টায়ার ভ্যালুটা এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এক্সের ভ্যালু যাই ইম্পোর্ট করি, এক্সের ভ্যালু মাইনাস 1000 ইম্পোর্ট করি, কোনো দিন নেগেটিভ হইতে পারবে? অ্যান্সার ইজ না, জীবনও নেগেটিভ হতে পারবে না। রিজনটা কি? রিজন হচ্ছে এখানে একটা স্কোয়ার আছে। আমরা যদি এরকম টু ইন্টু মাইনাস 1000 প্লাস 1 এটাকে স্কোয়ার করে দিই, এটা কোনো দিনও নেগেটিভ থাকতে পারে না, আলটিমেটলি এটা পজিটিভ হইতেই হবে, বাধ্য। তার মানে এইটার একদম মিনিমাম ভ্যালু কত আনতে পারবো? এটার একদম এক্স্যাক্ট মিনিমাম ভ্যালু যেটা আনতে পারবো সেটা হচ্ছিল 0। আমরা যদি 2 ইন্টু কত মাইনাস হাফ প্লাস 1 স্কোয়ার দিই তাহলে হচ্ছে হলো 0 আসে। ওই যে এটা মাইনাস 1 প্লাস 1 স্কোয়ার হয়েছে, তারপর 0 চলে আসে। মাইনাস হাফটা কীভাবে আনলাম? সেটা হচ্ছে যে 2x প্লাস 1 এই ভিতরটা ইকুয়াল টু 0 দিয়ে সলভ করছি 0 আনার জন্য। তো এটা করি তাহলে 0 আসে। তাহলে 0 আনার পরে দেখো এটা কোনো দিনও কোনো নেগেটিভ ভ্যালু আনতে পারবো না, এটা একদম মিনিমাম ভ্যালু কত পারবো? 0 আনতে পারবো। 0 আনার পরে এফএক্সের জন্য একটা মাইনাস 8 তো লাস্টে এটা তো আসেই। সো এফএক্সের একদম মিনিমাম ভ্যালু আমি তাহলে কত পাইলাম? মাইনাস 8। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, আমি মাইনাস 8-এর নিচে কোনো দিন ভ্যালুটা পাবো না। আমার কথাটা বোঝা গেছে? আমি মাইনাস 8-এর নিচে কোনো দিনও ভ্যালুটা পাবো না। আমি চাইলেও এখানে -2 দিতে পারলে আমি এখানে -10 আনতে পারতাম, কিন্তু 2 দিতে পারতেছি না, কারণ ওটা 0-র নিচে আসে না। কথাটা বোঝা গেছে? সো একটা জিনিস হচ্ছে কমপ্লিট স্কোয়ারের পরে যদি বুঝো কি না বুঝো, এই যে এই ভ্যালুটা আছে না, এই যে লাস্টেরটা, এই ভ্যালুটাই হচ্ছে হলো তোমার মিনিমাম ভ্যালু। এই ভ্যালুটাই তোমার মিনিমাম ভ্যালু। অথবা তোমার যদি গ্রাফটা এইভাবে থাকে যে 8 মাইনাস 2x প্লাস 1 স্কোয়ার, এই ভ্যালুটা তোমার ম্যাক্সিমাম ভ্যালু। গ্রাফটা তখন এইভাবে ক্রিয়েট হয় যদি পরে মাইনাস এরকম একটা জিনিস থাকে। তার মানে কমপ্লিট স্কোর করার পরে বাইরের যেই পার্টটা সেটা মিনিমাম অথবা বাইরের ম্যাক্সিমাম। আমরা এইটা কীভাবে করবো সলভটা? যদি মিনিমাম থাকে এইটার জন্য আমরা লিখব f(x) শুড বি গ্রেটার অর ইকুয়াল টু -8, আর এটা যদি বলি f(x) শুড বি লেস অর ইকুয়াল টু 8, এই গ্রাফের জন্য, মানে এই ইকুয়েশনের জন্য এটা যদি f(x) থাকে। সো আমাদের ন্যাচারাল ডোমেনটা একটু হইলেও বোঝা গেছে। আর একটা ডোমেনের যে জিনিসটা, ডোমেনটা যদি নর্মালিভাবে দেয়, যেটা যদি একটা 1:1 ফাংশন, আমরা 1:1 ফাংশন পড়বো, 1:1 ফাংশন বুঝি, আমাকে দুটো এন্ড পয়েন্ট দিয়ে ডোমেন আর রেঞ্জ সলভ করা যায়। রেস্ট্রিক্টেড ডোমেনে আমরা এটা শিখবো। থ্যাংক ইউ।